এই দেখো, এই দেখো আমরার ঘর ওই একটা জ্বালাইছই, আর ওই একটা আমরা ঘর জ্বালাই রাখি দিছই। তার গরর ব্যবহৃত লাকড়ি, তারপরে এখানে আমরা একটা বাসস্থান, আমার বাবার বাসস্থান এখানে, ওইটা এটা হলো এর মধ্যে গরু, একটা গরু হারিয়ে গেছে, তারা নিচে গিয়ে আত করি ধরি, আর একটা নিতে পারছে না, ওদিকে ছুটিয়া গেছিল, ওটা মানুষে দরিয়া রাখছে, পরের দিন আমরা দিছে। সোনাই সমষ্টির নতুন রামনগর চতুর্থ খণ্ডে জমি বিবাদকে ঘিরে বাসগৃহে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। সোমবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা ধনাই মিয়া মজুমদারের পুত্র হোসেন আহমেদ মজুমদার ও তার বোন সুমি আক্তার মজুমদার জানান, প্রতিবেশী আলী আহমদ মজুমদারের সাথে তাদের জমি বিবাদ চলছিল। গত পরশু বাড়ির সীমানার বেড়া দিতে গেলে আলী আহমদ বাধা দেন এবং দলবল নিয়ে ঢিল ছুটতে থাকেন। একসময় ঢিল লেগে আলী আহমেদের এক পুত্র সামান্য আহত হয়। রাতের বেলা পুনরায় আলী আহমদ দলবল নিয়ে এসে তাদের ধানসহ আসবাবপত্র রাখা কুড়ে ঘরটিতে আগুন লাগিয়ে দেন। তারা বাধা দিতে গেলে তাদের উপর পুনরায় ঢিল ছুড়ে আলী আহমদ বাহিনী। পুরো দৃশ্য স্থানীয় জনগণ মোবাইল ক্যামেরায় বন্দী করেন। হোসেন আহমেদরা জানান, ঘটনাটি নিয়ে তারা মামলা করেছে। এতে আলী আহমদ মজুমদার সহ জলাল আহমেদ মজুমদার, আক্তার আহমেদ মজুমদার, আলতা আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার কামনা করেছেন। এই ঘটনার পর আলী আহমদরা সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে জমি মাফিয়া ও ড্রাগসের ব্যবসায় জড়িত রয়েছেন বলে যে অভিযোগ করেছেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, নিজেদের দোষকে আড়াল করতে তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন আলী আহমদরা। ওখানে ধরবো তো আরেকজনের জ্বালাইতে নিজের জ্বলে না, আরেকজনের করছে তারা নিজেও করতে আসে। হ্যাঁ, হ্যাঁ, এখানে পুরা ধরি বেশি জানা সব দিন। আসসালামু আলাইকুম, আমার নাম হোসেন আহমেদ মজুমদার, আমি দনাই মিয়ার ছেলে। আর আমার যে ফাঁসের পর যার লাগে বিরোধিতা, তাই হলো আমার চাচা সম্পর্কিত লাগে আলী আহমেদ মজুমদার উর্ফে রিবুল আহমেদ, তার বড় ভাই জলাল আহমেদ, ডাকনাম পুকিল আহমেদ। তারা এইরকম তারা চাচাতো ভাই আপন ভাই মিলিয়ে তারা প্রায় 6-7 জন লোক। তো এই গত 28 তারিখ দিনের বেলা এই যে জমিনের আমার যে বাড়ির সীমানা আছে বেড়াটা, এই বেড়াটা তারা আগে আবার আমরা দিয়েছিলাম, তারপরে এটা ভাঙিয়ে ফেলছে। ওটা আমরা 28 তারিখ দিনে আমরা ওটা বেড়াটা আমরা ঠিক করতে গেছিলাম। যাওয়ার পরে তারা কয় যে এইখানে তুই বেড়া দিবে না, কইয়া এই বেড়াটা আমার ভাঙিয়ে দিছে। এর সময় একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে এই ডেলা ইটটা ও দিক থেকে তারা মারছে, তারা লোক অনেক বেশি। কোন দিক থেকে ডেলা একটা গিয়া তার বাচ্চার মাথায় লাগছে, লাগার পরে তার বাচ্চার মাথাটা একটু ফুলে গেছে। তারপরে ওই যে হসপিটাল ওটা রাখার পরে তারা একটা রাত্রে সব অ্যাডমিশন করে রাখে, রাত্রে তারা সব টিম জমিয়া মানুষ, তারা জনগোষ্ঠী সব জমিয়া রাত্রে কি করেছে যে ওই সুযোগে তারা ইয়া আমার বেয়ার গোড়া ভাঙ্গিয়া আমার এইখানে ধানের খাতে 60 মন ধান ছিল এইখানে, আর পরে গরু খাচ্ছিল এইখানে আমার ঘর, আমার বাবা থাকার ঘর, যে এই ঘর দুইটা জ্বালাইয়া বাড়ি ঘর এই সম্পূর্ণ ওইদিকে দেখবা যে আমার বেড়া সম্পূর্ণ ভাঙ্গি আমার বাড়িতে ঢুকে আক্রমণ করছে, মারছে। আর এই জমিনটা মানে আর কি যে সরকারি ওই যে ওই বেড়ার থেকে ওইদিকে মানে আর কি যে পুলিশ আগে একবার ইন্ডাকশন করা ছিল, ইন্ডাকশনের জমিনের মধ্যে ইন্দিরা আবাসের ঘর বানার আমরা কই যে তার লগে বানাইলাম, তার ইন্ডাকশন আমরা কোনো কমপ্লেন দেওয়া কিচ্ছু না। কিন্তু বানাইয়া জোরপূর্বক তার জনবল বেশি আমার উপরে এটা করছে, করে দেওয়া আছে। এখন আমার উপরে সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ আমার একটা লাগাইছে। আমি একজন গাড়ি চালক মানুষ, আমারে মানে যে মিথ্যা অভিযোগ দিয়ে লাগাইছে যে আমরা যে একটা হিরোইন কারবার করি, এই অভিযোগটা দিছে দিয়া মানে একরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মিথ্যা প্রচার আমার বদনাম করার জন্য এইরকম করে। আর আপনারা দেখবা যে আমার কতটুকু ক্ষতিগ্রস্ত করছে, আমার ঘর বাড়ি গৃহ ভাঙিছে। আর ভিডিও পুরো দেখবা যে কীরকম আগুন লাগাইছে, আমার বইনে কীরকম মোটর দিয়ে আমরা আগুন লিবাইয়া তারা ডলার ইটটা পাথরের ইটটা মারে, এর ভিতরে আমরা আগুন লিবাইয়া। এই ভিডিওর মাঝে সম্পূর্ণ আছে, ভিডিওটা আপনার দেখলে পাইবা এই জিনিসটা। এরপর আমার মা বাবা বয়স্ক বৃদ্ধ লোক, আমার একটা ভাই বাইরে থাকে, আর একটা ছুটির ঘর আই গেছে। আর তারা আমরা আমার আর এক চাচা তাই জমিন জায়গা লইয়া বিরোধিতা চলের কম বেশ। তো তারা এখন রোজার মাস আইসে কম বেশ, তারা বিধান টুকটাক দরবার কথা আমরা লগে, আমরা তারা লগ লই না ওরকম চলের।
এদিন বেড়া দেওয়াত গিয়া হইলে তারা জনগোষ্ঠী মিলিয়া বেজান টানাটানি মারামারি করছেন করলে ডেলার ইটা লাগিয়া তার বাচ্চাগুলোর মাথায় একটু জখম হয়েছে। ওইটা মেডিকেল নিয়ে অ্যাডমিশন দিয়া আর ওইটা মেডিকেল অ্যাডমিশন ওখানে রাখিয়া ওই সুবাদে ওই সুযোগে তারা আমরা এই জমিগুলো আত্মসাৎ করার লাগি রাত্রে 11:30 সময় সব জনগোষ্ঠী মিলিয়া প্রায় তারা 20-25 জন মানুষ এর ভিডিও প্রুফ আছে আমার কাছে। আর আইনিয়া তারা শুরু করছে ইটামালা আগুন লাগাইছে তারা তারার একটা ঘর আছে দিনও তারা সব সামান বাইর হইলিছে করিয়া ওই ঘর আগুন লাগাইছে আমরার ঘরও লাগাইছে তারার ঘরও লাগাইছে আর শুরু করছে ইটা মারা। কোনো মানুষ আমরা ঘর থেকে বাইতে পারছি না, আমরা এমনভাবে অ্যাটাক করিয়া রাখছে ঘরের মাঝে বন্দি করিয়া আমরা ভিডিও করতে পর্যন্ত করতে পারছি না। পরে গ্রামের মানুষের ভিডিও যা বানাইছিল তারা আমরা দিছেন, এটা আমরা এভিডেন্স হিসাবে আমরা কোর্টে পেশ করবো। আর এখন আমরা দেশবাসীর কাছে ও বিচার চাই যে আমার বাবারে একা ভাইয়া তারা জনগোষ্ঠী বেশি জনবল বেশি আমরা বাড়িঘর আত্মসাৎ করিয়া হয় আমরা এসব জ্বালাইয়া ফুড়াইয়া খাদাই দিত ওরকম করে। এরপরে কেস দিছে এখন আমরা বু মাফিয়া খারে কয় দেশবাসীর কাছে কইয়ার যে থে আমার আরেক চাচা সীমানা টেলাটেলি লইয়া তার লগর আমরা দরবার হে আমরা এই জোয়াদের যে আমরা বু মাফিয়া ড্রাগস মাফিয়া আমার কাছে সোনাইর পূর্বাঞ্চল ড্রাগসের যারা করে তারা থানার মাঝে একটা ইলিগেশন কোনো একটা তাইরি কুচ্ছু থাকে এরকম আমরা কোনো কেউ ফাইতো না কোনোদিন খুঁজে যদি ফাইন তে তো বালা, কিন্তু এরকম আমরা কিচ্ছু নাই আজ পর্যন্ত। আমার ভাই গাড়ি ড্রাইভার ও ছুটিতে এসে 17 তারিখ মনে হয় হবে আর আবার ঈদ ভরে যাইতো গিয়া হে বাড়িতে আবার এই সুবাদে তারা কাজও লাগাইছে জিনিসটা লাগাইয়া তারে মানে সার আসামি বানাইয়া ও রাখতো আর কি। আর আমার ভাইগুলো বাড়িতে থাকে না 4 বছরে 5 বছরে একবার আয়। এখন তারা আমরা দেশবাসীর কাছে ও বিচার চাই আমরা মিথ্যা ইলিগেশন লাগাইছে আমরা উপরে আর আমরা এই জমিনগুলো আত্মসাৎ করিয়া তারা হাইতো করিয়া আমার জনগোষ্ঠী আমরা একদম নাই আমরা একলা আর এখন তারা ওরকম করে কতটা জায়গা লইয়া মানে দরবার করলেন? তিন খাটা জায়গা লইয়া করেন। আর ইনজাংশনের জমিনও বর্তমানে হে সরকারি ঘর বানার বর্তমানে 2 বিঘা 8 খাটা জমিন লইয়া আমরা অর্ডার অলরেডি একবার আমরা কোর্টে দিছে যে আমরা বুক করিয়া খাওয়ার লাগি। এর বাদে হে আজ পর্যন্ত এখন বর্তমানে কোর্টও কেস চলে হে যায় না খালি পিটিশন মারে। কত তারিখ হিয়ারিংর তারিখ গেছে হে কোর্টও উঠে না হয় আমরা মারিয়া খাদাইতো কোর্টও হে যাইতো না। আমরা কিন্তু কোর্টও প্রত্যেক তারিখে আপনারা দেখতে পারবা যে আমরা সব হাজিরে আছে কোর্টও যাই হে কিন্তু পিটিশন মারিয়া আছে আজকে 3 তারিখ মিসিং হয়ে আছে হিয়ারিংর তারিখ গেছে যায় না হে হয় আমরা মারিয়া খাদাইতো আমরা কোর্ট খেড় হে খালাইতো না। আর ওইরকম আমরা লগে করে কয়দিন পরে আমরা করে এখন আমরা প্রাণে মারার আশঙ্কা আমরা হুমকি দেয় আমরা রাত্রে রাস্তাঘাটে বাড়িবার কোনো লাইন নাই যেন ফাইন ওখানে অ্যাটাক করেন। আমার বুড়া বাবা ওই রকম ইয়া সেদিন দলাদি ইটাইয়া লাঠি দি বাড়িয়া ওরকম করিয়া রাখছে দলাদি বাড়িয়া ওই যখন চান জখম করিয়া রাখছে বুড়া বাবা। আমার বাবা কিডনি অপারেশন পেশেন্ট তানে আর আমার ঘরে দ্বিতীয় কোনো মানুষ নাই তারা 20-25 জন মানুষে হামলা করে একলগে ওই যখন আমরা বাড়ির বেড়া গাছপালা কোনো কিছু নাই সব খাটিয়া লইয়া গেছে গিয়া সব খাটিয়া বেতারর বেড়া উড়া 2টা ঘর জ্বলিছে এখানে 60-70 মন ধান জ্বলছে এখানে লাকড়ি জ্বলিছে আমরা ঘরের ব্যবহৃত লাকড়ি। তারপরে এখানে আমরা একটা বাসস্থান আমার বাবার বাসস্থান এখানে ওইটা এটা হলো এর বাদে একটা গরু হারিয়ে গেছে তারা নিচে গিয়ে আত করি ধরে আর একটা নিতে পারছে না ওদিকে ছুটিয়া গেছিল ওটা মানুষে দরিয়া রাখছে পরের দিন আমরা দিছে একটা দামা আরি তারা দরিয়া লইয়া গেছে গিয়া ওদিকে আর আগুন লাগাইছে আমরা তো নিবা নিতে পারছি না।